আজ যদি হঠাৎ করে পুরো ভারত অন্ধকারে ডুবে যায়, তোমার মোবাইল, তোমার শহর, তোমার ঘরের লাইট সবকিছু একসাথে নিভে যায়, তখন কি তুমি জানবে এই বিদ্যুৎটা আসলে কোথা থেকে আসত? কোনো অন্ধকার কয়লার খনি থেকে, নাকি সূর্যের আলো থেকে, নাকি পাহাড় ভেঙে নামা এক ভয়ঙ্কর জড়ধারা থেকে? আজ আমরা শুনব ভারতের শক্তির সেই অজানা অদৃশ্য গল্প। ঝাড়খণ্ড বা ওড়িশার কোনো কয়লার খনি। ভোর 4টে, অন্ধকারের মধ্যে শ্রমিকরা মাটির গভীরে নেমে পড়ছে। তাদের হাতে শুধু একটা ছোট্ট আলো, আর সামনে অসীম অন্ধকার। সেই অন্ধকার থেকে উঠে আসে কালো পাথর, কয়লা, যেটা ভারতের বিদ্যুতের ব্যাকবোন। প্রায় ৭০% বিদ্যুৎ আসে এখান থেকেই। সেই কয়লা ট্রেনে করে ছুটে যায় পাওয়ার প্ল্যান্টে। সেখানে এটা জ্বলে আর হিট তৈরি করে, ফলে জল স্টিমে পরিণত হয়, এবং এর ফলে টারবাইন ঘোরে আর জেনারেটরও ঘোরে। আর ঠিক সেই মুহূর্তে তোমার ঘরের লাইট জ্বলে ওঠে। মানে, তোমার আলো জ্বলে, কারণ কোথাও একটা কয়লা জ্বলছে। কিন্তু এই শক্তির একটা দাম আছে। প্রতিদিন এই কয়লা পোড়ানোর ফলে বাতাসে মিশছে ধোঁয়া, কার্বন পলিউশন। যে শক্তি আমাদের আলো দেয়, সেই শক্তি ধীরে ধীরে আমাদের পরিবেশকে অন্ধকার করছে। কিন্তু বর্তমানে গল্পটা বদলাচ্ছে। রাজস্থানের মরুভূমিতে সূর্যের নিচে ঝলমল করছে হাজার হাজার সোলার প্যানেল। তামিলনাড়ুর উপকূলে বাতাসে ঘুরছে বিশাল উইন্ড টারবাইন। সূর্য আর বাতাস, যেগুলো একসময় শুধু প্রকৃতির অংশ ছিল, আজ সেগুলোই হয়ে উঠছে ভবিষ্যতের শক্তি। এখন প্রায় 20-22% বিদ্যুৎ আসে রিনিউয়েবল সোর্স থেকে। একটা সময় আসতে পারে যখন তোমার ঘরের লাইট জ্বলবে শুধু সূর্যের আলো থেকে। পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদী, সেই জলের শক্তিকেও মানুষ বন্দী করেছে ড্যামের ভেতরে। যখন সেই জল নিচে নামে, তার ফোর্স টারবাইন ঘোরায় আর তৈরি হয় ইলেকট্রিসিটি। ভারতের প্রায় 10-12% বিদ্যুৎ আসে এই হাইড্রো পাওয়ার থেকে। কিন্তু এই শক্তির জন্য অনেক মানুষকে নিজের ঘর ছাড়তে হয়। প্রতিটা শক্তিরই একটা গল্প আছে, আর একটা ত্যাগও আছে। এর পাশাপাশি আছে নিউক্লিয়ার আর গ্যাস। ছোট হলেও গুরুত্বপূর্ণ, নিউক্লিয়ার প্ল্যান্টে ছোট্ট অ্যাটম ভেঙে তৈরি হয় বিশাল এনার্জি। এত ছোট জিনিস কিন্তু এত বড় শক্তি, যা তোমার শহরকে চালাতে পারে। সবকিছু মিলিয়ে ভারতের এনার্জি মিক্স প্রায় 70% আসে কয়লা থেকে, 20% প্লাস রিনিউয়েবল এনার্জি থেকে, 10-12% জলবিদ্যুৎ থেকে, আর বাকি আসে নিউক্লিয়ার ও গ্যাস থেকে। মানে, আমরা এখনও অতীত আর ভবিষ্যতের মাঝখানে দাঁড়িয়ে আছি। একদিকে পুরনো, শক্তিশালী কিন্তু দূষণকারী কয়লা, আর অন্যদিকে পরিষ্কার, সাস্টেনেবল ভবিষ্যৎ। কোল ভার্সেস ক্লিন এনার্জি, এই লড়াই এখনই শুরু হয়েছে। আর হয়তো খুব শীঘ্রই তোমার ঘরের লাইট জ্বলবে কোনো ধোঁয়া ছাড়াই, শুধু প্রকৃতির শক্তিতে। ভিডিওটা যদি তোমার ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, আর এমন গল্প শুনতে সাবস্ক্রাইব করো। কারণ আমরা শুধু তথ্য বলি না, আমরা অনুভূতির সাথে গল্প বলি।